জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাই, আপনার সঙ্গে গত সপ্তাহে 2 দিন দেখা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আমি আমার পেশাগত কাজে যখনই যাই আপনাকে দেখি বাংলাদেশ ব্যাংকে ছুটাছুটি করছেন টেবিল থেকে টেবিলে। তা আপনি ব্যবসা কখন করবেন, আপনার যদি এই ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক এবং আপনার ব্যাংকের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়? আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সঠিক সময়ে সঠিক একটা জিনিস উপস্থাপন করছেন। আয়ের যারা আছেন এবং দেশবাসী যারা আছেন, বিজনেসম্যান, বাংলাদেশে আপন যারা আছে, সবাইকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই যে সবাই খুবই শান্তভাবে এই পরিস্থিতিতে অবজার্ভ করতেছে কি হবে, কিন্তু আশার বাণী নিয়ে মানুষ বাঁচে, আমরাও একই কথা। তো যদি নীতি সহায়তার কথা আমি আসি, যে নিয়ে আপনার টপিকস, ভাই কথাগুলো উঠে আনছে। আসলে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে এটা তো অ্যানালাইসিস কিছু নাই। আপনার এই কথা যদি খোলামেলা আমি বলতে চাই, মানে সাদা কথা যেটা বলা হয়, আপনি ৮৬ টাকা ডলার এই ভাইদের ব্যাংকে ডলার নাই বলে ওনারা ৬ মাস ১ বছরের ডেপার্ট ইউপাস এলসি খুলে দিয়েছে। তাহলে আমরা এই মালটা এনে কি করছি, আমরা বিক্রি করছি। তাহলে আমার ডলারের রেট কত? ৮৬। এখানে আমাদের যেটা মানে অভিজ্ঞতার অভাব, কিন্তু আমার তা না, আমার ৯,০০০ লোক বিহাইন্ড। এবং আপনি তো জীবন রক্ষাকারী সরঞ্জাম তৈরি করেন। করি, মেডিসিন, মেডিকেল ডিভাইস। বাংলাদেশে আমার মনে হয় একমাত্র মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি যদি ব্যাপকভাবে করা হয় আমার কোম্পানি করে। এগুলো কিন্তু কোনো সিস্টেমে নাই। আমি বিশ্বের বড় বড় কোম্পানির সাথে যুদ্ধ করে বাংলাদেশ মার্কেটে 10% ধরে রেখেছি। তাহলে আমরা যেই কথায় আমরা ওই কথাতেই যাই। দেখেন, আমার একদম হিসাব করা ৫৫০ কোটি টাকা বিভিন্নভাবে এখান থেকে চলে গেছে। ৫৫০ কিভাবে গেল? এই ডলার এক্সচেঞ্জ ৮৬ থেকে ১২৪, এটার কারণে। এর ভিতরে আপনি আরেকটা কথা খেয়াল করেন, আমি ৮৬ টাকায় যখন মালটা আনছি তখন আমাকে যদি ৩৭% ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আমি ৩৭ টাকা দিছি। কিন্তু যখন এটা ১২০ টাকা দিচ্ছি, তাহলে ওখানে কিন্তু ওই ৩৭ আইসা পড়তেছে। এই কথাটা কিন্তু মানুষ আনে না। আপনি টাকা যাইয়া ওই ৩৭%ও এফেক্ট হচ্ছে, কারণ আমাকে তখন ১২০ টাকার উপরেই ৩৭% দিতে হচ্ছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনাদের তো একটা সুযোগ দিল সরকার। এই কথাতে আমি এখন কি অবস্থা, সেই কথাতে আমি আসতেছি। আমি মাসে ১৮ কোটি টাকা, আই রিপিট, মান্থলি 18 crore টাকা ইন্টারেস্ট পেমেন্ট করি আমি ব্যাংকে। আপনি চিন্তা করতে পারেন, তাহলে ও আইনা দিল এখন 32 কোটি টাকা দিতে হবে। কেন? কিছুদিন আগে আপনি দেখলেন না, এক রাতেই তো লাভ দিয়ে ৬-৯ চলে গেল আপনার ১৩, ১৪, ১৫ রেট অফ ইন্টারেস্ট এক রাত্রে ঘটছে, এক রাত্রে। আপনি দেখেন খোঁজ নিয়ে। এখন আপনি কিভাবে আপনার এই প্রতিষ্ঠান এখন চালাবেন? আচ্ছা, এরপর রাষ্ট্র এটা বুঝতে পারছে। আপনি যে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি দ্য ফার্স্ট ম্যান যে প্রথম নীতি সহায়তা আমি পেয়েছি। আচ্ছা। এবং আপনি একটু আগেই বলছেন যে আপনি যখনই গেছেন আমাকে দেখছেন। আমি আপনাকে আর একটু আগ বাড়িয়ে বলি, আমি বিদেশে ছিলাম, জাপানি জাতির সাথে আমি কাজ করেছি। টাইমের কি পরিমাণ মূল্য আমি জানি, কাজ কিভাবে করতে আলহামদুলিল্লাহ আমি জানি, সম্মান মানুষকে কিভাবে দিতে আমি জানি। কিন্তু আমি যখন এখানে আসলাম, আসার পরে আমি যদি দৈনিক 16 ঘন্টা কাজ করি, এই 16 ঘন্টার 12 ঘন্টাই আমাকে বেহুদা মানুষের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হয়। কোথাও কোনো ফাইলের গতিতে চলে না। আপনি আমাকে দেখছেন, এর একমাত্র কারণ আমি নিজে যে এটাকে লাইনে এনে বলে বলে প্রথম আমি নীতি সহায়তা পেয়েছি। 2 বছর মরেটোরিয়াম, 15 বছর, এরকম আর কেউ পায় না। বিকজ আই প্রুভেন রিয়েলি আই এম এফেক্টেড অ্যান্ড মাই ফিল্ড ইজ ভেরি সেন্সিটিভ। তাহলে আমি দৌড়াইছি, আমি আলহামদুলিল্লাহ, ওনারা বুঝতে পারছে, আমাকে ওনারা দিয়েছেন। এই যে দেওয়াই সই, আমাদের এখানে কেউ কাউকে সম্মান করে না। আমরা তো আগে জানতাম যে বাংলাদেশ ব্যাংক একটা কথা বলা মানে ইটস অ্যান অর্ডার। কিন্তু ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানছে, অর্ধেক মানছে, অর্ধেক মানে অর্থাৎ আমার কোনো
লাভ হয় নাই, কাজ হয় নাই। ইতিমধ্যে আমাকে যে সুবিধা জনাব দিল, আব্দুর রাজ্জাক, আমি একটু থামাই একটু আপনাকে। শেষ দিয়ে আর একটু বাকি। জি, আমি আবার আপনার কাছে আসবো। ক্লোজ করে ব্যাংকের দিই চেয়ারম্যান জিনিসটা। আছে, আমরা না, না, শুনবো, কেন শুনে না কথা। ক্লোজ করে জি, জি, দিচ্ছি, প্লিজ। শেষ হয়ে যাচ্ছে। এখন ব্যাংকগুলো যে করে নাই, তাইলে আমাকে বলতেছে যে আপনাকে তো হাইয়েস্ট সুবিধা দেওয়া হয়েছে, আপনি আর কেন আর কি চান? কিন্তু ইতিমধ্যে 1 বছর সময় চলে গেছে, আমার হাতে টাইম শেষ। তারপরে ব্যাংকে এই সিটি সার্টালজি চলতেছে, ব্যাংক বলতেছে বাংলাদেশ ব্যাংকের আপনি এটা বলছেন, এটা তো মনে বলেন নাই, এটা বলছেন, এটা বলেন নাই। আমরা এই চক্রর ভিতরেই পড়ে আছি যে আসলে ওনারা দিয়ে দিছে, ওনারা মানতেছে না। এখানে আপনি কে বড় কে ছোট তো ইস্যু না, ইস্যু হলো যে ইউ হ্যাভ ডান এ জব কমপ্লিটলি অ্যান্ড ইনস্ট্রাক্টেড বাই ব্যাংক। সেন্ট্রাল If anything wrong, সেন্ট্রাল ব্যাংক ইনস্ট্রাক্টেড ব্যাংক, তাহলে এরা ওনাদের সাথে কথা বলবো, কিন্তু ওনারা ওখানে এটা রেখে দিয়ে আমাদেরকেই হেনস্থার রাইট করাইতে। জি। না, উইথ ডিউ রেসপেক্ট, বাইরে একটু Okay, বলি। আমি শেষ আসলে করবো, জনাব শেষ রাজ্জাক। করে দিচ্ছি। আচ্ছা। এখানে নীতি সহায়তাটা বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছে। আপনাদের কোনো কথা থাকলে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবেন। আমরা তো ওনারা যেটা দিয়েছে এটা পাওয়া উচিত, যদি আমরা না পাই, ওরা একটা সেন্টেন্স লিখে দিয়েছে লাস্ট টাইম, ডেঞ্জারাস, যদি আপনি এটা ফেল করেন তাহলে আপনার সব বাতিল। Correct. আমার কথা হলো ভাইয়ের সাথে আমি যেটা উনি কারেক্ট, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক যেটা দিয়েছে এটা মেনে নিলেই কিন্তু কথা আর বাড়ে না, Right. কিন্তু অনেক ক্ষেত্রে মানতেছে না। এবং আমি ফার্স্ট ম্যান, আমি তো পাই না, আমি তো বললাম উই আর দ্য ফার্স্ট ম্যান। আমরা আমি এটা একটু- এবং যখন আপনি- এরকম sorry, হয়েছে, ওনার ব্যাংক আমরা আচ্ছা একটা সরি, হতে পারে। আপনি এরাম বলতে পারেন যে আপনার যেখানে যে ব্যাংকের সাথে হয়েছে, কোন গ্রাউন্ডে তারা আপনার সাথে বাংলাদেশ ব্যাংকেরটাতে ডিসএগ্রি করেছে? ওই যে আপনি যেটা বলছেন যে হয়তো বলছেন না আমার তো সক্ষমতা নাই, উনি দিয়েছে, আসলে কথা বেড়ে যাচ্ছে। আমি একটু আরেকটু বলি, একটুখানি আপনি যে শুধু- specific হ্যাঁ, বলেন যে বলি। এই গ্রাউন্ডে আপনার এটা ধরেন disagree উনি করেছে। বলছে 2 বছর মরিটরিয়াম দেবে, আমি তো লার্জ বড়, আর একটু আগে আমি বলছি যে 2,500 কোটি টাকা, একটা কম, অন্য না, শুধু এলপিজি 2,500 কোটি টাকা, এখন 2 বছর আমি দিতে পারবো না। তো ওনারা বলছে আমরা 2 বছর দিয়ে আমরা তো চলতে পারবো না। তো এটা তো বাংলাদেশ ব্যাংক আর ওনারা এটা বসে সমাধান করবে। একটু যোগ করে দিই, টার্কিতে 7 লিরা $1, আজকে সেটা 43 লিরা। জি। সারা পৃথিবী এর দোকানকে মারতে চেষ্টা করে, পারে না। কেন জানেন? সে ডেকে বলে দিছে, ওনাদেরকে যদি বলে দিত বাংলাদেশ ডাইরেক্ট যে ভাই বা গভর্নমেন্ট যে প্রভিশন করে রাখো, সরকার এটা বুঝবে পরবর্তীতে। আজকে ওইটা না হওয়ার কারণে জনাব ওনাদেরকে আব্দুর রাজ্জাক, দিতে ওনারা আমরা মানতেছে না। শেষ করব। আমি দুঃখিত।